আজ আমি তোমাদের ক্লাস 7-এর আমাদের পরিবেশ এই চ্যাপ্টারটা করাবো। দেখো, যেহেতু তোমাদের দ্বিতীয় মূল্যায়ন খুব কাছাকাছি, তাই চেষ্টা করছি কিভাবে তোমরা সহজে বুঝে নিতে পারো। তো চলে এসো। হ্যালো বন্ধুরা, আমি তোমাদের ধৃতি মঞ্জু ম্যাডাম। আমি চেষ্টা করব তোমাদেরকে সহজে কিভাবে বোঝানো যায়, এই চ্যাপ্টারটা কিভাবে তোমাদের সহজে বোধগম্য হয়। তো আমাদের চ্যাপ্টার কী ছিল? পরিবেশ। আমাদের পরিবেশ। দেখো, প্রথমেই আমাদের অল্প বুঝে নিতে হবে পরিবেশ বলতে আমরা কি বুঝি। যেহেতু এখানে চ্যাপ্টারই প্রথমেই গল্প দিয়ে শুরু হয়েছে, তো আমি তোমাদেরকে ছোট করে বলতে চাইছি পরিবেশ কি। সাধারণত আমরা যা বলি, আমাদের চারিপাশে যাই আমরা দেখতে পাচ্ছি সেসবগুলোই হলো পরিবেশ। পরিবেশ বলতে আমাদের জীবনযাপনের জন্য যে একটা পারিপার্শ্বিক অবস্থার দরকার, সেই অবস্থাটাকেই বা সেই পারিপার্শ্বিক অবস্থাকেই আমরা পরিবেশ বলি। এখানে আমরা মানুষ থাকে, জীবজন্তু, গাছপালা, ঝর্ণা, নদী, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, সব কিছুই, এই সব কিছু মিলেই একটা পরিবেশের সৃষ্টি হয়। এখন পরিবেশ তো আমরা বুঝতে পারলাম। পরিবেশের মধ্যে দুটো ভাগ থাকে, একটা হলো প্রাকৃতিক পরিবেশ আর অন্যটি হলো মানবসৃষ্ট পরিবেশ। এখন প্রাকৃতিক পরিবেশ বলতে আমরা কি বুঝি? প্রাকৃতিক পরিবেশ বলতে দেখো কি দেখা হচ্ছে, আমাদের চারপাশে প্রকৃতি সৃষ্ট বা প্রকৃতিতে থাকা পাহাড় পর্বত, নদ নদী, সাগর, রৌদ্র, বাতাস, মাটি, উদ্ভিদ, প্রাণী ইত্যাদি যে স্বাভাবিক অবস্থার সৃষ্টি করেছে, সেটাই প্রাকৃতিক পরিবেশ। আশা করছি বুঝতে পেরেছো। প্রাকৃতিক পরিবেশগুলো হলো যে জিনিসগুলো আমরা সাধারণত তৈরি করে নিতে পারি না, সেগুলো হবে প্রাকৃতিক পরিবেশ। আবার এখন আমরা বুঝবো মানবসৃষ্ট পরিবেশ। অপরদিকে মানবসৃষ্ট পরিবেশ কোনগুলো হবে? যেমন ধরো, এই যে তোমার হাতে মোবাইল আছে, সেটা কি? সেটা হলো মানবসৃষ্ট, তাই না? যেমন ধরো, এই যে কলম আছে, এই যে বইটা আছে, সেই সবগুলোই হলো মানবসৃষ্ট পরিবেশ। যে জিনিসগুলো মানুষ তৈরি করে আমাদের সুবিধার জন্য বানায়, সেগুলো হবে মানবসৃষ্ট পরিবেশের ভাগ। আশা করি বুঝতে পেরেছো। তো সোজা কথায়, প্রকৃতির থেকে পাওয়া উপাদানগুলো নিয়ে মানুষ যখন কিছু সৃষ্টি করে, সেটাই হবে মানবসৃষ্ট। ঠিক আছে? এখন দেখো পরিবেশের অংশসমূহ। পরিবেশে আবার কি আছে? দুটো অংশ আছে, একটা হলো জৈবিক অংশ বা বায়োটিক কম্পোনেন্ট, আরেকটি হলো অজৈবিক অংশ বা অ্যাবায়োটিক কম্পোনেন্ট। ঠিক আছে? জৈবিক অংশতে কি আছে বলো তো? পরিবেশে থাকা সমস্ত প্রাণী, উদ্ভিদ, ছত্রাক, ব্যাকটেরিয়া ইত্যাদি জৈবিক অংশের মধ্যে পড়ে। এগুলি জীবমণ্ডলে পাওয়া যায়। আমি সহজ করে বলছি, জৈবিক অংশতে কোনগুলো পড়বে? যে জিনিসগুলোর জন্ম মৃত্যু আছে, সেগুলো হবে জৈবিক অংশে। আশা করি বুঝতে পারছো। আবার অজৈবিক অংশ, বায়ুমণ্ডল, মাটি, স্থলমণ্ডল এবং জলমণ্ডল হলো পরিবেশের অজৈবিক অংশ। এই সবগুলো হলো পরিবেশের অজৈবিক অংশ। পৃথিবীতে আবৃত করে রাখা বায়ুর হালকা আবরণটি হলো বায়ুমণ্ডল। এখানে দেখো আমরা আরেকটা জিনিস জানতে পারছি, বায়ুমণ্ডল বলতে কি বুঝি। এই বায়ুমণ্ডলই আমাদের সূর্যের ক্ষতিকারক প্রখর রশ্মি, প্রচণ্ড উত্তাপ থেকে রক্ষা করে। বায়ুমণ্ডল না হলে সূর্যরশ্মি বাধাহীনভাবে আমাদের উপর পড়তো, নয় কি? তাই না বলো? আমাদের উপর যদি বায়ুমণ্ডল না থাকতো, তাহলে তো সূর্যের রশ্মি আমাদের উপরেই পড়তো। যে সূর্যের এত তেজ, সেই তেজের আলোতেই তো আমরা শেষ হয়ে যেতাম, তাই না? তো সব শেষে আছে কি? আমাদের মানবসৃষ্ট পরিবেশ। মানবসৃষ্ট পরিবেশ আশা করি বুঝতে পারছো, তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি। তো এখন বলছি কি, ভূগোল বিজ্ঞানের বিষয়বস্তু হিসাবে পরিবেশ, মানবসৃষ্ট পরিবেশ সম্পর্কে আমরা নেক্সট চ্যাপ্টারেও আরও ভালো করে জানতে পারবো। ঠিক আছে? তো ভূগোল
বিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে পরিবেশটা কি বলছে এখানে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, ভূগোল বিজ্ঞান বলতে সৌরজগৎ বা বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা অধ্যয়ন করার সাথে পৃথিবীর সমগ্র সম্পদ বা উপাদান মানবজাতির কল্যাণের জন্য কিভাবে ব্যবহার করা হয় সে সম্পর্কে গুরুত্ব সহকারে অধ্যয়ন করে। আশা করি বুঝতে পারছো ভূগোল বিজ্ঞানে আমরা কি জানতে পারি। তো আমরা পরিবেশ অধ্যয়নকে ভূগোল বিজ্ঞানের মূল বিষয় হিসাবে গণ্য করি, কারণ পরিবেশকে বুঝতে পারলেই তো আমরা ভূগোল বিজ্ঞান ভালো করে বুঝতে পারবো। আশা করি বুঝতে পারছো তোমরা। কেমন লাগলো এই চ্যাপ্টারটা জানাবে। আগামীতে আমি তোমাদের এই চ্যাপ্টারের কোয়েশ্চেন আনসারগুলো সহজভাবে দিয়ে দেব। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজ এতটুকুই, বাই।